এসছে, এটা জাস্ট একটা ডকুমেন্টেশনের পার্ট। ফিল আপ করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো বাগদা বিচের উদ্দেশ্যে। তো চলো ফিল আপ করে নিই। আর ভিডিওটা এখান থেকে শুরু নয়, ভিডিওটা শুরু হয়েছে বাড়ি থেকে। তো চলো ভিডিওটা একবারে প্রথম থেকেই তোমরা দেখতে থাকো। চলো, সময় এখন ঘড়িতে 5:10 আর আমরা বেরিয়ে পড়ছি। ভাবে আসলাম 5:10 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। চলেছি আমরা বাগদা বিচের উদ্দেশ্যে। অর্গানাইজড বাই যাযাবর রাইডিং গ্রুপ, মানে অর্গানাইজ করেছে আমাদের অর্পণ, মানে হচ্ছে থ্রটল ইওর লাইফ। আজকে তারই উদ্যোগে অর্গানাইজ করা রাইডে আমরা যেতে চলেছি বাগদা বিচ। 5:10 অলরেডি বেজে গেছে। ফার্স্ট মিট আপ পয়েন্ট রয়েছে দক্ষিণেশ্বর, 5:30 টাইম দেওয়া রয়েছে। দক্ষিণেশ্বরের আগে বিরাটি থেকে শাশ্বত এবং বিশ্বনাথ জয়েন করবে আমার সাথে। তারপরে আমরা একসাথে দক্ষিণেশ্বর গিয়ে মিট করব। হেলা বটতলা ক্রস করে কলোনি মোড়ও ক্রস করে ফেলছি। রাস্তা একদমই ফাঁকা বলা যায়। ডান দিকে আমার অফিস, আজকে ছুটি, তাই জন্য আমি যেতে পারছি, নাহলে হয়তো যাওয়াটা কোনোভাবে পসিবল হতো না। 5:30 এখানেই বেজে গেল আমাদের বিরাটি মোড় থেকে বেরোতে গিয়ে। আর যেখানে আমাদের 5:30 দক্ষিণেশ্বর ঢোকার কথা, শাশ্বত হান্টার নিয়ে এসছে। সুন্দর লাগছে লাইটটা। অনেক দিন পরে কিন্তু এরকম একটা গ্রুপ রাইড হচ্ছে। সময় এখন ঘড়িতে 5:41 আর আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের সার্কেল। মিড পয়েন্ট আমাদের এটাই, আলমবাজার। আলমবাজারের এখানে সবাই কই? কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি সবাই আমাদের ছেড়ে চলে গেল? দেখতে দেখতে দক্ষিণেশ্বরে আমাদের সময় হয়ে গেল 6:01। এখান থেকে আমরা এবার ডাইরেক্ট নেক্সট স্টপ হবে ধুলাগড় টোল প্লাজা। বাকি সবাই ওখানেই ওয়েট করছে। এদিক থেকে যতজন আসা ছিল অলরেডি চলে এসেছে। চলো, দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়েছি। জয় মা। এখান থেকে আমাদের 6টা বাইক যাচ্ছে একসাথে, আর বাকি সবাই মিট করবে ধুলাগড় টোল প্লাজা পার করে চায়ের দোকানে। ভোরের একটা সুন্দর পরিবেশ, সেরকম কুয়াশাও নেই। আমি তো ভেবেছিলাম যে হয়তো ভালো কুয়াশা থাকবে, তো দেখছি কোনো কুয়াশাই নেই, হালকা হালকা। আমরা এখান থেকে বাদিক নিয়ে নিচ্ছি, মানে খড়গপুরের দিকে। আর সোজা রাস্তাটা চলে আসছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। বাদিক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নেক্সট স্টপ আমাদের ধুলাগড় টোল প্লাজা। এখান থেকে ধুলাগড় ঢুকতে নিয়ার অ্যাবাউট আমাদের 20 মিনিট মতো ম্যাক্সিমাম টাইম লাগবে। মানে 6:30 আমরা ধুলাগড় এন্ট্রি করে যাব। চলো, আজকে আশা করছি রাইডটা আমাদের খুব সুন্দর হবে, কারণ এতগুলো বাইক একসাথে যাওয়ার মজাটাই আলাদা। এরকম 15-20টা বাইকের একসাথে যাওয়া লাইন আপ করে এরকম এক্সপিরিয়েন্স আমার নেই। হ্যাঁ, এই রাস্তাতে কিন্তু কুয়াশা রয়েছে। আমরা এতক্ষণ দেখছিলাম যে ওই রাস্তায় কুয়াশা নেই, বাট সামনে সোজা দেখা যাচ্ছে মোটামুটি ভালো কুয়াশা রয়েছে। টোল গেটে ঢোকার আগের থেকেই এরকম লরির জ্যাম রয়েছে, আর ঘড়িতে সময় হয়ে গেছে 6:30। চলো, একদম আমরা অন টাইমই আছি। 6:30 টাইম দেওয়া হয়েছিল যে ধুলাগড় টোল প্লাজায় আমরা দাঁড়াবো, তো ঠিকই আছে। আমাদের জাস্ট ওখানেই দেরি হয়ে গেছিলো দক্ষিণেশ্বর বা বিরাটি আসতে, বাকি টাইমগুলো কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। এই সেই বিখ্যাত চায়ের দোকান, যেখানে এসে কম বেশি সবাই দাঁড়ায়, আর আমরাও সেই এখানেই দাঁড়িয়েছি। NHAI হাইওয়ে নেক্সট। তো চলে এসেছি। প্রচুর বাইক দেখতে কিন্তু জাস্ট আলাদাই লাগছে, একদম সুন্দর। কিন্তু আমরা এরকম লাইন আপ করে বাইকগুলোকে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে। সবাই কিন্তু রাইডের জন্য বেরিয়ে পড়েছে। আজকে উইকেন্ড, স্যাটারডে। ওয়াও, প্রচুর রাইডার এক জায়গায় জমা হয়েছে। ঠান্ডা লাগছে? ঠান্ডা কি লাগছে? হালকা হালকা। আরে ঠিক আছে, চলো, আসতে একটু দেরি হয়েছে, কি হয়েছে। ঘড়িতে সময় এখন 6:44 আর আমরা দাঁড়িয়ে রয়েছি ধুলাগড় টোল প্লাজাতে। সবাই অলরেডি চলে এসেছে যারা এদিক থেকে জয়েন করার, আর হাতে চলে এসেছে চা। আর এদিকে সবাই কম বেশি রেডি। আমাদের বাইকগুলো এরকম লাইন আপ করে রাখা রয়েছে, বেশ দেখতে সুন্দর লাগছে। আর ভোরের আলো সাথে সাথে ফুটে উঠেছে সকালে, কি খুশি। আর এদিকে সবাই টি ব্রেক চলছে।
একদম চা খেয়ে নিই, চা খেয়ে আবার আমরা বেরোবো বাগদা বিচের উদ্দেশ্যে। চলো। চা খেতে খেতে হঠাৎ করে তাকিয়ে দেখলাম এরকম পুরনো ভিন্টেজ কারগুলো এসে দাঁড়িয়েছে, তারাও বেরিয়ে পড়েছে রাইডে। এদিকে এটা রয়েছে স্ট্যান্ডার্ড, আর এদিকে রয়েছে এটা ওল্ড মডেল মার্সিডিজ, এটাও ভিন্টেজ। পেছনে দাঁড়িয়ে রয়েছে এমজি। এগুলোকে দেখার জন্য কিন্তু অনেকে ভিড় করছে। এইটা হচ্ছে এমজির একটা ওল্ড মডেল, ওল্ড ফ্যাশন, জাস্ট ভিন্টেজ কার। এদিকেও রয়েছে। সকালবেলায় কিন্তু সবাই কম বেশি রাইডে বেরিয়ে পড়েছে উইকেন্ডে, আর বেশ ভালো লাগছে, আলাদা ফিল দিচ্ছে। সবাই চেষ্টা করবে যার যার আগের জনকে চিনে নেওয়ার। আমার আগে মনে করো কেউ অ্যাপাচি যাচ্ছে, আমি দেখলাম ও আমার আগে রয়েছে, আমি ওকে টপকালাম না, তাহলে করে কি হয় প্রত্যেকে আগে পরে থাকবে। আমি একবার ওকে ওয়ার্কআউট করবো, আবার আগে যাবো, আবার পিছনে আসবো, এই করতে থাকলে না আমি সবাইকে পারবো। বেশি কাজ কিছু নয়, বেরিয়েছি। তো কমপ্লিট হলো আমাদের রাইডের আগে ব্রিফিং, যেটা খুব দরকারি। তো ব্রিফিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাওয়ার জন্য রেডি। সবাই বেরিয়ে পড়েছি আমরা আফটার ব্রিফিং সেশন। এই যে এক এক করে সব বেরোচ্ছে, আর এখানে মোটামুটি আমরা প্রায় 15টা মতো বাইক রয়েছে। একটা সুন্দর লাইন আপ তৈরি হবে, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। টেল করছে আকাশ আর লিড করছে সৌম্য, বেশ ভালোই রাইড হবে। নেক্সট স্টপ আমাদের রয়েছে কোলাঘাটে। কোলাঘাটে অনন্যা রেস্টুরেন্টে গিয়ে আমরা ফার্স্টে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর ডিস্টেন্স রয়েছে এখান থেকে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার্স। চলো ওখানে ব্রেকফাস্ট কমপ্লিট করব, তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখো একটা সুন্দর লাইন আপ হয়েছে, সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। এতগুলো বাইক যখন রাস্তা দিয়ে যায় না ভাই, আলাদাই লাগে। আর আমাদের বাগদা বিচের ডিস্টেন্স এখান থেকে রয়েছে 219 কিলোমিটার। 4 ঘন্টার মতো সময় লাগবে গুগল বাবার হিসাবে, বাট রাস্তায় বলবে যে কতক্ষণ লাগছে। সি কোস্ট ফান রাইড 1 অর্গানাইজড বাই যাযাবর। আমরা ধুলাগড় থেকে বেরোলাম, আর এখনও ঠান্ডার আমেজ কিন্তু এখনও হালকা হালকা রয়েছে, পুরোপুরি ঠান্ডা কাটেনি, যেহেতু সূর্যি মামা পুরোপুরি মাথার উপরে বিরাজ হয়নি। তো সেই কারণে হালকা এখনও কুয়াশা রয়েছে, হালকা ঠান্ডা, বেশ ভালো লাগছে কিন্তু এরকম পরিবেশে রাইডটা করতে। এটা হচ্ছে উলুবেড়িয়া সিগন্যাল, আমরা পৌঁছে গেছি। বাদিক দিয়ে চলে যাবে হচ্ছে 58 গেট, গাদিয়ারা, এইসব জায়গাগুলো। বাদিক থেকে আর সোজা গেলে আমরা পৌঁছে যাব খড়গপুর। আর আমাদের লিড করছে অর্পণ। চলো, এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে দেউলটি, সোজা পাঁশকুড়া, পুরী, চেন্নাই। 1615 কিলোমিটার, জানি না কবে যেতে পারবো, বাট ইচ্ছা তো আছে এই রাস্তাটায় একবার এরকম 1600 কিলোমিটার বা 2000 কিলোমিটার রাইড করার। পৌঁছে গেছি কোলাঘাট। এই যে অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আবার এগিয়ে যাব। এখানে অর্পণ কিন্তু নিজে হাতে আমাদের সবাইকে, রাইডারকে সার্ভ করে দিচ্ছে। এই ওটা তোমার ছিল, তুমি নিয়ে নিলে কেন? তোমার তো স্যান্ডউইচ ছিল, নিয়েও নিয়েছে। আচ্ছা, কারণ না কারণ রয়েছে, সে নিয়ে নেবে। ব্রেকফাস্ট কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। রুটি খাচ্ছি, এদিকে স্যান্ডউইচ খাচ্ছে শাশ্বত, ওদিকে কি স্যান্ডউইচ, ওকে। আর এদিকে কেউ আলু পরোটা, যে যার মতো, কোনো অসুবিধা নেই, সব নিজের পছন্দের জিনিস। চলো ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো গন্তব্যস্থলের দিকে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি বাগদা বিচের উদ্দেশ্যে। এখানে আমাদের হয়েছে 17টা বাইক, আর একটা বাইক যেটা রয়েছে সেটা সম্ভবত ডেবরা থেকে আমাদের সাথে জয়েন করবে, প্রিয়ব্রত, এবং বেশ ভালো লাগছেও এতজন মিলে একসাথে রাইড করতে।
চলো তোমরা দেখতে থাকো আর আমরা এগিয়ে যাই। এখান থেকে বাদিক চলে গেলে চলে যাচ্ছে দীঘার দিকে, দীঘা মন্দারমণি এই রাস্তাটা বাদিক চলে যাচ্ছে। আমরা নিয়ে নিয়েছি সোজা রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে পাঁশকুড়া আর সোজা আমরা যাচ্ছি খড়গপুরের দিকে। রাস্তা একদম ঝা চকচকে পরিষ্কার সুন্দর, আর সময় ঘড়িতে এখন 10টা বেজে গেছে আর সূর্যি মামা অলরেডি প্রায় মাথার উপরে উঠে গেছে। আর বালেশ্বর এখান থেকে রয়ে যাচ্ছে মাত্র 160 কিলোমিটার। এখান থেকে আমাদের ডিস্টেন্স এখনও রয়েছে 146 কিলোমিটার। সময় দেখাচ্ছে গুগল বাবার হিসাবে মোটামুটি 3.25 ঘন্টা। আমি ম্যাপটা সেট করে নিলাম, তার কারণ হচ্ছে এই যে সেকেন্ড গ্রুপটা রয়েছে এটা আমি লিড করছি এবং আকাশ টেল করছে, মানে টেলে আছে, তো তাই ম্যাপটা মেরে নেওয়া দরকার। যদি ভুল দিকে চলে যাই তখন সমস্যা হবে। আর কিছুক্ষণ রাইড করেই আমরা পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। টোলটা পার করেই কিন্তু আবার সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি। মাঝখানে যেমন ডিস্টেন্সটা অনেকটা বেড়ে গিয়েছিল, সেই ডিস্টেন্সটা আবার কভার হয়ে আমরা সবাই এবার একসাথে যাচ্ছি। বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে সোজা খড়গপুর। মাথার ওপর দিয়ে যে এই রাস্তাটা চলে যাচ্ছে গিয়ে আমরা যে ব্রিজটার নিচ দিয়ে যাব এটা খড়গপুর চলে যাচ্ছে। আমরা এর নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা নিয়ে নিচ্ছি। আমরা যে রিসর্টটা বা যে ক্যাম্পে আজকে যাচ্ছি বাগদাতে, মানে বাগদা বিচে, সেটার নাম হচ্ছে সি শোর বিচ ক্যাম্প। সেটার ডিস্টেন্স এখান থেকে এখনও প্রায় 125 কিলোমিটার, প্রায় অনেকটা রাস্তাই রয়েছে। সময় এখন বাজে 10:40, অনেকটা দেরি হয়ে গেল, তো অসুবিধা নেই। এরকম একসাথে গ্রুপ রাইড করতে গেলে ভাই একটু তো দেরি হবেই। ভুবনেশ্বর এখান থেকে 318 কিলোমিটার, বালাসোর 119, প্যারাদ্বীপ 334 আর চেন্নাই 1586 কিলোমিটার। রাস্তা ভালো থাকবে তবে চালিয়ে মজা এবং আমাদের রাইডটা একদম সুন্দরভাবে কমপ্লিট হবে। আর ডান দিকে দেখো একটা বিশাল একটা ফ্যাক্টরি, জানি না কিসের, ওই বিশাল একটা ফ্যাক্টরি রয়েছে ডান দিকে। বা হর্নও লাগিয়েছে সেরকম, কুরকুর 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 করছে কানের কাছে এসে, কুরকুর কুরকুর কুরকুর। দেখো এখানটায় রাস্তাটার কিছু কাজ চলছে, এই যে সাইডগুলো একদম ভাঙাচোরা হয়ে গেছিলো ওই জন্য কিন্তু ঢালাই করে আবার ঠিক করছে, যার কারণে এই জায়গাটাতে একটু ডাইভারশন রয়েছে। বেলদা এখান থেকে আর 23 কিলোমিটার। সামনে আসছে আর একটা আমাদের টোল গেট ইন 1 কিলোমিটার। মোটামুটি ফাঁকা রাস্তা পার করে একটু জ্যামের মধ্যে ঢুকেছি শহরে, আর জায়গাটার নাম হচ্ছে মাকরামপুর। এটা কীরকম কাত হয়ে রয়েছে, পুরো বাঁদিকে কাত হয়ে রয়েছে। বেলদা থেকে প্রায় 8 কিলোমিটার আগে রাস্তাটা কিন্তু এরকম এতটা চওড়া হয়ে গেছে, মানে বেশ ভালো চওড়া, 3 লেনের রাস্তা রয়েছে। ও চালিয়ে মজা। আর ডান দিক দিয়ে দেখো ভাই ট্রেন যাচ্ছে, লাইন আপটা কি সুন্দর লাগছে। আমাদের বাইকগুলো 18টা বাইক আমরা একসাথে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে, অনেকটা লম্বা লাইন আপ হয়েছে। দেখতে তো আমরা ভুবনেশ্বর বালেশ্বর তো চলেই আসলাম। ভুবনেশ্বর 275 আর বালেশ্বর রয়েছে মাত্র 76 কিলোমিটার। কিছু জায়গাতে এরকম ডাইভারশন রয়েছে, কাজ হচ্ছে বলে রিপেয়ারিং চলছে রাস্তা। এখান থেকে আর 10 কিলোমিটার রাইড করলে আমরা জলেশ্বর পৌঁছে যাব এবং জলেশ্বর থেকে আমাদের গন্তব্যের দূরত্ব প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি। আমরা কিন্তু উড়িষ্যাতে এন্টার করে গেলাম, এই চেকপোস্টটা পার করলাম। আর যে সামনে যে টোলটা আসছে এটা কিন্তু উড়িষ্যার টোল প্লাজা। তো ওয়েলকাম টু উড়িষ্যা। জীবনে কিন্তু প্রথমবার উড়িষ্যাতে আসলাম আমি বাইক নিয়ে রাইড করে। উড়িষ্যা वालों हम आ गए, टोल से स्वागत हुआ हमारा उड़ीसा में। তো এই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু একটা লেন বন্ধ রেখে আরেকটা লেনের কাজ চলছে, পুরো একদম খুঁড়ে সেটাকে আবার এইরকমভাবে নতুন করে করা হচ্ছে। আর এই পাশটায় মনে হয় ঠিকই আছে। আর এই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা কিন্তু রেল লাইন গেছে। এই দেখো আমরা রাইডে যাচ্ছি, ও রাইডে যাচ্ছে দৌড়ে দৌড়ে হনুমান রাইডে যাচ্ছে। ওই দেখো চলে গেল জঙ্গলে।
কতগুলো, 4টে হনুমান একসাথে। এই যে সোজা রাস্তাটা আমরা এতক্ষণ চলছিলাম, এটা সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বর। আর এখান থেকে জাস্ট একটা এরকম বাঁদিকে রাস্তা নেমে যাচ্ছে, আমরা সেই রাস্তাটাই নিয়েছি। আর এই রাস্তা দিয়ে আমরা আজকে পৌঁছাবো বাগদা বিচ। ডিস্টেন্স এখান থেকে আর মাত্র 18 কিলোমিটার। কত, খুব বেশি হলে আধ ঘন্টা মতো সময় লাগবে। তার মানে আধ ঘন্টা রাইড করে আর 18 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে যাব বাগদা সি বিচ। হাইওয়ে থেকে বাঁদিকে রাস্তাটা নেওয়ার পরে রাস্তাটা বেশ গ্রামের মধ্যে দিয়ে এরকমভাবে যাচ্ছে, সরু রাস্তা, চাষের ক্ষেত রয়েছে দুই সাইডে, আর বেশ ভালো লাগছে। এতগুলো বাইক এরকম লাইন বরাবর যাচ্ছে। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, ইহাঁ কল ক্যা হো কিসনে জানা। আর আধা ঘন্টায় আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন সিশোর বিচ ক্যাম্পে। তারপরে শুরু হবে আসল মজা। আমরা যতদূর সম্ভব ওই যে ওই রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটায় গিয়ে উঠবো আমরা। হ্যাঁ ঠিকই তাই, আমরা ওই রাস্তাটায় ঘুরে আবার ওইদিকে ডান দিকে টার্ন নেব। দূর থেকে ভাবলাম এই রাস্তাটা হয়তো একটু ভালো হবে, বাট আমার ধারণা ভুল। এই রাস্তাটা তুলনামূলক আরও খারাপ। রাস্তা খারাপ, তার মধ্যে আবার রয়েছে বাম্পার। ভাই গর্তগুলোই তো বাম্পার হিসেবে কাজে লাগানো হয়, আর বাম্পার দেওয়ার কী দরকার এই রাস্তায়। চারিদিকে যা লেখা দেখছি সব কিন্তু উড়িয়া ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। এই দেখো ট্যাঙ্কে সব লেখা রয়েছে। পুরো এলাকাতেই মাছ চাষ হয়, পুরো সব জায়গায় এখন ভেড়ি। কাছাকাছি এসে আমরা দেখতে পেয়ে গেলাম কত ট্রলার। দেখো এই ট্রলারগুলোই কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায়। আর এইখানে চলছে FFTA চ্যাম্পিয়ন্স ট্রফি, আর ভালো ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এখানটায়। রাস্তা যতটা রিসর্টের কাছে পৌঁছাচ্ছি আস্তে আস্তে এই রাস্তা তত সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং আরও খারাপ হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে বাড়ির উঠোনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো বাড়ির উঠোনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা রিসর্টে। এখান থেকেই কিন্তু আমাদের স্যান্ড রাইড চালু হয়ে গেছে। একদম চাকা এদিক ওদিক সেদিক সেদিক করে করে আমরা এগিয়ে যাচ্ছি। বালি তো দেখে মনে হচ্ছে যে আমরা প্রায় বিচের কাছাকাছি চলেই এসেছি। এরকম বালিময় রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম সিশোর বিচ ক্যাম্পে। এই যে সিশোর। চলো, আমাদের 18টা বাইক ঢুকে গেছে সিশোর রিসর্টে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সিশোর বিচ ক্যাম্পে। আর ঢোকার সাথে সাথে হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক। রিসর্টটা কিছুটা এরকম কটেজ টাইপের করা রয়েছে, বেশ সুন্দর পরিবেশ। অনেকগুলো কটেজ রয়েছে, বাট আমাদের এইখান থেকে এই 5টা রয়েছে। এই যে একজন অলরেডি এই যে দখল করে নিয়েছে একটা, কিছু করার নেই, সবার আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, নিয়ে দখল করে পড়েছে। ছাড়বো না, ব্যাস। এখান থেকেই 5টা রয়েছে, আর ওদিকে আমাদের আরো 3টে রয়েছে। আর বাইকগুলো এইখানে এইভাবে আপাতত রাখা, পরে লাইন আপ করে ভালো করে সাজিয়ে দেওয়া হবে। বলছি রুম কোন? চলো, ঠিক আছে, বেশ ভালোই। আবার তো ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করি, তারপরে দেখা যাক কি করা যায়। ঘড়িতে এখন 4:10 হয়ে গেছে, আর আমরা খেতে বসেছি। খেতে বসে যা কি বলবো, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সব অবস্থা দেখো, প্লেট পড়ার সাথে সাথে কেউ মানে ওয়েট করেনি, ইনস্ট্যান্ট আরো ওকে বাদ দিয়ে শুরু করে দিয়েছে সবাই। এটা নাইনসাফি হয়েছে। এই পাশে সবাই। হ্যাঁ, আর কি কি রয়েছে একবার আমরা দেখে নিই। এখানে হচ্ছে ভাত দিয়েছে, পাঁপড়, যেটা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল। এখানে এই আইটেমটা আমার কাছে নতুন, হচ্ছে দই বেগুন। এখানে পমফ্রেট, একটা বিশাল সাইজের, আর সাথে রয়েছে রায়তা বা স্যালাড বলতে পারো, আর চাটনি। তো লাঞ্চটা কমপ্লিট করি, কমপ্লিট করে আমরা একটু বিচের দিকে যাবো, একটু সবাই মিলে একটু মাস্তি করবো। তাই তো, একদম মাস্তি করে তারপরে আবার রিসর্টে ফিরে আসবো, তারপরে আবার মস্তি করবো। একদমই তাই, আবার মস্তি করবো কালকে সকালে। ঠিক আছে, চলো তাহলে লাঞ্চটা সারি, বিচে গিয়ে দেখা হবে। এখন আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি। ঝাউবনে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি সবাই একসাথে, কারণ আমরা কারা?
যাযাবর। হ্যাঁ, তাই আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে পথরেখা রয়েছে, সেইটা ধরেই আমরা সব যাযাবররা একসাথে চলেছি বিচের দিকে। গভীর জঙ্গল, বেশ ভালো লাগছে এই জঙ্গলে। কি কাকু বলুন? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। খালি ভাবছি দিনের বেলায় এরকম, তাহলে রাতের পরিবেশটা এই জঙ্গলে কেমন লাগবে। হাঁটতে হাঁটতে দেখলাম যে গাছের ডাল দিয়ে এরকম বেড়া করে দেওয়া রয়েছে। তো আমরা রাইডার, আমরা যাযাবর, তো আমাদের এরকম বেড়া কোনোভাবে আটকাতে পারবে না কোনো কিছুতে, তাই বেড়া টোপকে আমরা এগিয়ে চললাম। দেখে নাও তোমরা বিচটা কি সুন্দর লাগছে। ওই দূরে ওদের ক্যাম্পটা রয়েছে, ওখান থেকেই হচ্ছে। আর বলছে 200 টাকা করে রেন্ট। তো দেখি, যেতে যেতে সূর্যও ডুবে গেল, কি করবে, যাবে? চলো যাই দেখে। ঠিক আছে, আগে যাই তো, পৌঁছাই, তারপরে দেখি। আলাদাই রকম ফিলিং। আর নিয়েছে মাত্র 200 টাকা। এখান থেকে মোটামুটি ধরো প্রায় কত, 1 কিলোমিটার, 1 কিলোমিটার যাওয়া, 1 কিলোমিটার আসা, এতটা পর্যন্ত 200 টাকা নিয়েছে। আর বড় কথা হচ্ছে ওই গাড়ির এত ভাইব্রেশন, এখনো মনে হচ্ছে না আমি মানে কাঁপছি। একবার অন্তত এখানে আসলে, একবার অন্তত চড়না বানতা है। চড়না বানতা है। অবশ্যই এটিভি ট্রাই করো। দাদা এখন সবার চড়া কমপ্লিট, এখন নিজেই চড়ছে। প্রিয়া কি কালেক্ট করেছে দেখো, দেখাও কি কালেক্ট করলে। দেখা যাক, আপাতত বাড়িতে নিয়ে যাই, তারপরে দেখা যায় নাকি। চলো, এখানে কিছু এরকম ছোট ছোট ঝাউ গাছগুলোকে বসানো হয়েছে। আর এইদিকে দেখো আমরা কোথা থেকে কোথায় ঢুকে যাচ্ছি। গভীর জঙ্গলে সবাই বিলীন হয়ে গেল, খালি দেখা যাচ্ছে আকাশের পিঠে একটা চক্র রয়েছে গেঞ্জিতে, সেটাই দেখা যাচ্ছে। সন্ধ্যে 6:30 বাজে, আর আমাদের টেবিলে চলে এসেছে চা আর ভেজ পাকোড়া। এই যে সব ব্যাপারে আগে, সবার আগে কেউ খাওয়া শুরু করেনি, আবার আগে সবার আগে খাওয়া শুরু করেছে। এইভাবে আমরা এখানে গোল টেবিল বৈঠকের মতো এরকম রাউন্ড করে সবাই বসে রয়েছি, বৈঠক করতে বসেছি। চা পকোড়া খেয়ে নিই, তারপরে আরো কিছু ইভেন্ট হয়তো রয়েছে, তো সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। এখানে এই যে অর্গানাইজ কমিটি আমাদের একটা কুইজ কন্টেস্টের জন্য প্ল্যান করেছে। আমাদের এখানে যাযাবরের ফেস্টনটা লেগে গেছে, এটা হচ্ছে যাযাবরের ফেস্টন। কুইজ কন্টেস্ট হোক, আমরা জয়েন করি, দেখি কে কটা সঠিক উত্তর দিতে পারে। এমন কিছু কোশ্চেন আছে যেগুলো আকাশ ছোঁয়া নয়, পকেট ফ্রেন্ডলি কোশ্চেন যাকে বলা হয়। এই সমস্ত কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া খুব একটা চাপের ব্যাপার নয়, যে কেউ পারবে। হুটোপাটি করবে না, তাড়াহুড়ো করবে না, সবাই একসাথে লাইন দিয়ে গালাগালি, মানে সরি, দিয়ে সুস্থ উত্তর দেবে, ঠিক আছে? কেউ ধাক্কাধাক্কি করবে না। আমরা চাইলে শঙ্খধ্বনি, উলু দেওয়া, মোমবাতি জ্বালানো, এই সমস্ত প্রতিযোগিতা মানে অ্যারেঞ্জ করতে পারতাম। টুকটাক কিছু কোশ্চেন রয়েছে, আর তার শেষে কিছু প্রাইজও রয়েছে। আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের বাইকের টায়ারে যে মার্কিংগুলো থাকে, সেই মানে যেরকম ফর এক্সাম্পল 140/17 R17, 140 হচ্ছে সেকশন, 70 যেটা হচ্ছে সেকশন বলতে কতটা ওয়াইড, উইথ। আর 70 সেকেন্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে রেশিও, যে ওর টায়ারের যে রিম থেকে টায়ারের ডিসটেন্স, তার রেশিও কম্পেয়ার টু উইথ। হ্যাঁ, আর থার্ড যেটা নাম্বার, সেটা হচ্ছে রিম সাইজ। জেনারেল ক্ষেত্রে যখন কোনো সময় বাইকের হ্যান্ডেল টার্ন করে লেফট সাইডে টার্ন করলে বাইক লেফটে যায়, রাইট সাইডে টার্ন করলে রাইটে যায়। বাট কাউন্টার স্টিয়ারিং অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে আমাদের খুব হাই স্পিডের মধ্যে সামনে ইনস্ট্যান্টলি কোনো গাড্ডা চলে এলে সেটাকে
বাইপাস করার জন্য আমরা অপোজিট উইন্ড ডিরেকশনের দিকে আমরা হ্যান্ডেল পুশ করি, মানে আমরা যদি লেফট পুশ করি যে কতটা ডিউরেবল, ঠিক আছে, কতটা ইম্প্যাক্ট নিতে পারবে সে, ওটাই তো বললাম, সেইটাকেও টেস্ট করা হয়, সেটা তো তুমি বললাম। বললে। চেঞ্জ ল্যাগ চেনের যে এটা তোমার মেজারমেন্ট একটা হয়, কোম্পানি নিজের ম্যানুয়ালে দিয়ে থাকে স্পেসিফিক মডেলে, স্পেসিফিক মেজারমেন্ট দিলে পাওয়ারটা এফিসিয়েন্টলি যাবে। মানে ওয়েট ব্যালেন্সের অনেক সময়ের জন্য যে চেনটা স্লিপ ডাউন হচ্ছে বা এই ওয়েট রেশিওর সাথে কিছু কম্বিনেশনে ক্র্যাঙ্কসেট টু ক্র্যাঙ্কসেট, তো ওই যে ফ্রি প্লের যে মেজারমেন্টটা আছে ওটাকেই চেঞ্জ ল্যাগ। প্লে মেজারমেন্ট আমি নিয়ে যাবো মাউন্ট, ফোনের মাউন্ট। ও এই যে এত বড় গ্রুপ নিয়ে আজকে আমরা এসেছি এখানে, মানে বাগদাতে, এই টোটাল গ্রুপটার পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল কিন্তু আকাশের ওপর। এই হচ্ছে যাযাবরের ব্যাচ, আর এই ব্যাচটা দেওয়া হচ্ছে এক্সপার্ট ব্যাচ। তো এটা আমি এখন তুলে দেবো আকাশের হাতে, কেন বুকে লাগিয়ে দাও। সবাই দিয়ে বলি কুইজ কমপ্লিট হলো, প্রাইস ডিস্ট্রিবিউশন হলো, এক্সপার্ট ব্যাচও পেয়ে গেছে আকাশ, যেটা ওর বুকে অলরেডি লাগানো রয়েছে। হ্যাঁ, আর এবার নেক্সট যে পর্বটা রয়েছে সেটা হচ্ছে স্টিকার ডিস্ট্রিবিউশন যাযাবর গ্রুপের তরফ থেকে। আমি এদিকে স্টিকার নেওয়ার জন্য 2 হাত পেতে, মানে এক হাতে ক্যামেরা, 2 হাত পেতে বলা যায় এইভাবে দাঁড়িয়ে আছি। দাদা দিকে ভিডিও করছে আর সময় হচ্ছে দেওয়া হয়ে গেছে। কই আমারটা কই? আমারটা কই? আমারটা কই? আমার হাতে আসেনি ভাই। আচ্ছা ঠিক আছে, চলো স্টিকারটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে যাযাবর গ্রুপের স্টিকার, যেটা আমার বাইকে বা কোথাও একটা আমি অবশ্যই স্টিক করে দেব। নেক্সট হচ্ছে অর্পণের ইউটিউব চ্যানেল থ্রটল ইওর লাইফ। অর্পণ, থ্যাংক ইউ ফর দিস। ওয়েলকাম। চলো, এটা তো ভালো একটা জায়গা থেকে স্টিক করতে হবে। কুইজ কন্টেস্ট, প্রাইজ ডিস্ট্রিবিউশন, স্টিকার ডিস্ট্রিবিউশন, এগুলো আমরা কমপ্লিট করে ডিনার পর্বে চলে এসেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই ডিনার করতে বসে গেছে, এখানে যে কজন বাকি ছিল। এখন আমি পাইনি এখনো প্লেট, ঠিক আছে, বসে আছি খাবার অপেক্ষায় কখন আসবে। আমরা দুজন বাকি, দেবে সেই অপেক্ষায়। আর পিয়া অলরেডি আগেই বলে দিয়েছে কি রয়েছে, একবার একটু বলে দাও। এই তো মাংসের ঝোল, ভাত, আলু ভাজা আর রসগোল্লা। রসগোল্লা, এটা ছাড়া তো খাবার মনে হয় অসম্পূর্ণ নাকি? ওকে, চলো তাহলে ডিনার কমপ্লিট করি, করে একটা ভালো করে ঘুম দিই। ঘুম দিয়ে তাড়াতাড়ি উঠতে হবে 5টার সময়। 5টার সময় নাকি? 5টার সময় আমাদের ঘুম থেকে উঠতে হবে, কারণ আমরা সানরাইজ দেখতে যাব। তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সানরাইজের উদ্দেশ্যে আমরা বেরোবো।